হ্যাঁ, সুপ্রিয় দর্শক, বিশ্বাস হচ্ছে না ৬ ভাই মিলে একটি গ্রাম। দেখুন আমার পিছনে ৬ ভাইয়ের একটি গ্রাম। আপনাদের প্রমাণ দেখাচ্ছি। একটু আসেন, ক্যামেরাম্যান একটু সামনে আসেন। সুপ্রিয় দর্শক, এখানে দেখতেছেন যারা এনারা ৬ ভাইয়ের একটি গ্রাম, নাতিপুতি সবাই মিলে এখানে। এই গ্রামে কোনো বাইরের মানুষ নেই। এই গ্রামের নাম হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুরের সুখদেবপুরের নবদ্বীপাড়া বলা হয়। এই গ্রামে যা আছে এ পর্যন্ত, স্বাধীনের পর থেকে এ পর্যন্ত এই গ্রামের একটু গরু, ছাগল, হাঁস, মুরগি চুরি হয়নি। তারা ধান, সাইকেল, প্রয়োজনীয় আসবাবপত্র সব বাইরে ফেলে রাখে। ৬ ভাইয়ের একটি গ্রাম, যে গ্রামে এ পর্যন্ত এখনও একটা চোরও ঢুকতে পারেনি। চলুন আমি একটু কথা বলবো। একটু ক্যামেরাটা ঘুরাই দেখেন তো এই পরিবারের সবাইকে। হ্যাঁ দর্শক, আমি এখন কথা বলবো এই বর্তমান যে বড় ভাই, ৬ ভাইয়ের এক ভাই মারা গেছে, 5 ভাই আছে। 5 ভাইয়ের যিনি বড়, ওনার সঙ্গে কথা বলবো যে এই বিরল ঘটনা। আসলে বিষয়টা খুব সুন্দর মনে হইলো আমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা একটু পিছনে আসেন। আপনাদের এই গ্রামের খবর পেয়ে আমি আসলাম। আচ্ছা, আপনারা ৬ ভাই। জি। ৬ ভাইয়ের একটি গ্রাম, হ্যাঁ, এক ভাই মারা গেছে। একটি পাড়া আর কি। হ্যাঁ, 6 ভাইয়ের একটি গ্রাম, একটি পাড়া, যেটা মহল্লা। এখানে এটা একটা দারুণ বিষয় যে অন্য জায়গায় কিন্তু এটা হয় না। দেখা যায় একটি গ্রাম, একটি পাড়া থাকলে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মানুষ থাকে, কিন্তু আপনার এখানে আপনারা ভাই ব্রাদার, নাতিপুতি সবাই এক জায়গায়। এই জিনিসটা কিভাবে আপনাদের মাথায় আসলো বা কিভাবে গড়াইলেন আপনাদের এই গ্রামটা? এটা আমাদের আগ থাকিয়ে ওই আমার বাবারও ওই ছিল ওইটা। এখন ওই বাবা ওই তরফ থেকে আমরা আসছি, এইভাবে আমরা চলতেছে। অন্য মানুষকে এখানে নাই আর কি। আমরা চাষাবাদি, আমরা সব অনেক জায়গায় শুনেন না যে একটা গ্রামে বিভিন্ন জায়গার মানুষ থাকে, কিন্তু আপনাদের গ্রামে নাই। না, এখানে নাই। এটা কি আপনার মনে হয় যে আপনার এলাকায় শুধু আপনারাই, না অন্য কোথাও হইতে পারে যে আছে? না, তো অন্য জায়গায় কই নাই তো। আমি জানতে চাচ্ছি আপনারা ভোটার কতজন একটি গ্রামে? এটা ভোটার আমরা আছি 97 জন মতো। 97 জন ভোটার আছেন। এই 97 জন ভোটার আপনারা এক পরিবারের, বাচ্চা কাচ্চা মিলে মোট কতজন সদস্য হবেন? ধরুন 150-200 মতো। 150-200 নিয়ে সদস্য নিয়ে আপনাদের এই গ্রামটা। এই গ্রামে আপনারা বিদ্যুৎও পেয়েছেন? হ্যাঁ, বিদ্যুৎ পাইছি। আচ্ছা, আপনাদের এখানে শিক্ষার হার কিরকম আপনাদের এই গ্রামে? শিক্ষার হার আমাদের ভাইয়ের তরফ থেকে শিক্ষার হার বিশেষ একটা নাই। আমাদের ছেলে পেলে ভাতিজা এরা কিছু শিক্ষিত করেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আপনারা এখানে আমি গ্রামে ঢুকতে দেখলাম যে রাস্তা কাঁচা। হ্যাঁ, আমার রাস্তার চলাচল খুব অসুবিধা। ছোট রাস্তা, এই রাস্তার ওপর মেম্বার হোক, যারা সদস্য আছে, লক্ষ্য দেয় না। আমাদের মানে ওই পাড়ার লোক সংখ্যা কম দেখিয়ে লক্ষ্য দেয় না। মানে আপনাদের মেজরিটিটা কি এরকম আছেন? আপনারা ভাই ভাই সুন্দর আছে। এখানে কোনো রকম ঝগড়াঝাটি কিছু নাই, ভাই ভাই কোনো গন্ডগোল কিছু নাই। তো আমি আর একটু কথা বলার চেষ্টা করব। আপনি কে হচ্ছেন? আমার ভাই। ও বড় ভাই, আপনি ছোট ভাই। এই যে একসঙ্গে এতগুলো পরিবার নিয়ে একটা গ্রাম, ৬ ভাইয়ের একটা গ্রাম নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটা গ্রাম, আপনার কাছে কিরকম মনে হয়? সুন্দর, ভালো লাগে। আমি এখানে একটু কথা বলবো। আপনি কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রহমত আলী। যে আপনারা দাদা, নানারা, বাপ, চাচা, নানা সবাই মিলে যে এখানে দাদারা আছে, দাদারা, এই যে ৬ ভাইয়ের একটি গ্রাম, এটা কি কখনো শুনছেন? অন্য কোথাও আছে? যে আমার জানা মতো আমি খুব কমই শুনছি, মানে এমনটা তো পাইনি, এখন দেখতে পাইনি তেমন। জায়গায় অনেক কিছু, অনেকজন আসছে, অনেক এলাকার মানুষ উঠে আসছে, কিন্তু এখানে আমাদের এখানকার মতো আমি অন্য কোথাও আমি পাইনি। আপনার কাছে কিরকম লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আমরা আমাদের বাপ চাচা মিলে আসি, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, এখানে অন্যান্য জায়গায় যেমন একটা ঝগড়া বিবাদ, মারামারি
এবং কেস মামলা মোকদ্দমা পর্যন্ত চলে, সেটা আমাদের এখানে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কোনো কিছু নাই। তাই আমি আর একটু শুনবো সামনে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ মুশরিফুল ইসলাম। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, কিসে পড়তেছেন? আমি সমাজ বিজ্ঞান নিয়ে পড়তেছি দিনাজপুর সরকারি কলেজে। আচ্ছা, এই যে আপনাদের গ্রাম, চাচাদের বাপ চাচাদের 6 ভাই মিলে যে আপনার চাচারা দাদারা একটা গ্রাম করছে, এটা আসলে আপনার কাছে কিরকম মনে হয়? খুব ভালো মনে হচ্ছে। অন্য কোথাও এরকম শুনছেন? না, এরকম অনেক জায়গায় আমি বেড়াইছি, অনেক জায়গায় দেখছি এরকম। সব আত্মীয় স্বজন আপনাদের মেজরিটি ভালো জি, আছে? মেজরিটি ভালো আছে। তো আমি একটু এই যে দেখেন প্রিয় দর্শক, এরা সব এক বংশের এনারা, তারা সবাই মিলে একটি গ্রাম। আসলে বিষয়টা খুব সুন্দর লাগতেছে। আপনি কি হন? আপেলের নানি। আপেলের নানি, ভালো আছেন? আচ্ছা, আপনারা কি হন? আপেলের মামি হই। ও আচ্ছা আচ্ছা, আপনার? আমিও মামি হই। তো এই যে আপনারা একসঙ্গে একটা গ্রামে, বিষয়টা খুব ভালো লাগে কি না? ভালো লাগে। যেমন আমাকে ভালো লাগে, আমি ছুটে আসছি। আপনাদের কিরকম লাগে? ভালো লাগবে না, আমরা অনেক দিন থেকে আছি, আমাদের তো আরো ভালো লাগবে। এখানে কোনো ঝগড়াঝাটি এসব ধরনের কিছু? সবাই মিলেমিশে থাকেন? সবাই মিলেমিশে থাকি। সব মিলেমিশে থাকেন, না বাইরের কোনো লোক নাই? না, বাইরের লোক নাই। সুপ্রিয় দর্শক, বিষয়টা আসলে খুব আমার কাছে একটা সৌন্দর্যের বিষয় মনে হলো যে তারা সব ভাই মিলে একটি গ্রাম, 6 ভাইয়ের একটি গ্রাম, কত সুন্দর। এখানে স্বাধীনের পর থেকে কোনো রকম গরু ছাগল এইসব চুরি হয়েছে এই ধরনের কোনো নজির নেই। তো আমি পাশে দেখতেছি, আপেল তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। যে তোমার নানার বাড়ি কিরকম অনুভূতি লাগে? ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি। আমার নানার বাড়ি মানুষ বলে মধুরারি, আসলে এইটা প্রকৃতভাবে অনুভব আমরা করি, আমি করি আর কি। আমার ভাই আছে, বোনেরা আছে, আমার নানাও লোক অনেক ভালো। আমরা এইখানেই থাকি, আমার নানার বাড়িতে এইখানেই থাকি। অনেক জায়গা থেকে মানুষ উঠে আসে, নানার বাড়িতে থাকে, ওইরকম দাম পায় না, কিন্তু এইখানে আসলে অনেক আমরা দাম পাই, মূল্য পাই, সবাই নিজের লোক। আর আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে এই পাড়ায় যদি কাউকে দাওয়াত দেওয়া হয়, আচ্ছা আচ্ছা, ধরেন যে আমার নানাকে দাওয়াত দিবে, একজন কাকে দাওয়াত দিলে হবে না, মানে দাওয়াত দিলে সবাইকে দাওয়াত দেওয়ার লাগবে, সব পরিবারকে? হ্যাঁ, সব পরিবারকে দাওয়াত দেওয়ার লাগবে। এনারা তো সদস্যের সংখ্যা অনেক, তারপরে দাওয়াত দেওয়ার লাগে। যদি এককভাবে দাওয়াত দেয় তাই এনারা যায় না। দাওয়াত দিলে সবাইকে যাইতে হবে। এরকম দাওয়াত আসে? হ্যাঁ, এরকম দাওয়াত আসে। আচ্ছা, এই দাওয়াতের বিষয়টা কথা বলি। আপনারা যখন দাওয়াত পান তা আসলে কি যান? হ্যাঁ যাই। এই সব ফ্যামিলিরা যান? হ্যাঁ যাই। তো এই ধরনের কোনো রকম সমস্যা হয়েছে যাব তো, যে দাওয়াতে গেছেন যে এতগুলা মানুষ দেখে তারা ভয় খাইছে? না না না, আমরা আত্মীয়রাও জানে যে ওরা দাওয়াত একা দিলে আসে না, সকলকে দিবেন না। প্রায় 1500 মানুষ আপনাদেরকে হিসাব করতে হবে ওদের। খুব দারুণ বিষয়। আমার আত্মীয়রাও জানে। তাই? তাই যে যদি পার্সোনাল দাওয়াত দেয় তাও আপনারা যান না? চুপ করে দিলেও যান না? গোটা পাড়া যা দিতে হবে তেমনি আমরা যাবো। ছাড়া আমি যাবো না, আমার ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা, ছাড়া আমরা যাবো না, এই আরো ভাই দিলে আছে, কাকু ছাড়া কাকু যাবো না। এই মেজরিটিটা আপনাদের ভিতরে ভালো আছে? আমার ঠিক আছে, মানে যদি কোনো একটা টাওয়ার করি, মানে সবাই বসিয়ে টাওয়ার কর্ম যে কি করা যাবে একটা সিদ্ধান্ত একটা নেই। আচ্ছা আচ্ছা, সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে আপনারা সেটা করেন? ঠিক করে নেই বা দাওয়াত বাসকে দেন। শুধু ভাড়া পড়ে, কিন্তু আমাদের কেউ যদি মারা যায়, তা ওই কিছুদিন আগে আমার একটা পাগল ভাই মারা গেল, তা ঘন্টার ভেতর বোধ হয় 40,000 35,000 টাকা আমরা কালেকশন করলাম। আর নিজেদের ভিতরে? হ্যাঁ, আমাদের ভেতরে। হ্যাঁ, এই আমি দিলাম 4,000 না 5,000, আরও কেউ দিল, ওই দিয়ে টাকা উঠে দিল সাথে, মানে আর কি গরু নিয়ে আসিয়ে একদম পাকা পিসা করি সবাই খাওয়াইলাম, আত্মীয় স্বজন সবাইকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেলোডি ভালো। এই দিক দিয়ে আপনারা সুখী? হ্যাঁ, যে যেরকম অনেক গ্রামে। হ্যাঁ, আপনাদের কি এই গ্রামে আসার রাস্তার সমস্যা? আচ্ছা আচ্ছা, আমরা মানে বাচ্চা ছাড়া যারা সবাই মিলে আছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে প্রথম থেকেই, জন্ম থেকে এখন পর্যন্ত এখানে আমি ঝগড়া বিবাদ থেকে শুরু করে এগুলা কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। কিন্তু বর্তমানে মানে আমরা যে এখানে যত মানে মানুষগুলো আছি,
আমাদের কিছু সমস্যা মানে এই সমস্যাটা অনেক আগে থেকেই, কিন্তু আমরা এর আগে অনেকবারে এটা মানে অনেক বলাবলি করছি, অনেক এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা কোনো সুষ্ঠু একটা সুরাহা আমরা পাইনি। কি বিষয়ে সেটা? সেটা হচ্ছে বর্তমানে আমাদের এই পাড়ায় যে একটা আমরা একদম চলতি যে রাস্তাটা, এই রাস্তাটা মানে যে এখানে তো কোনো ভ্যান গাড়ি বা অটো রিক্সা এরকম করে কিছু আসবে, বাচ্চারা লেখাপড়া তাদের সমস্যা হয়, স্কুলে যায় কলেজে যায়, আমরা অনেক কষ্ট করে মানে বর্তমানে যাওয়া আসা করতেছি, মানে এখানে দুর্গম এলাকা হিসেবে বলা যায়। এছাড়া মানে এই রাস্তা ছাড়া আমাদের অন্য কোনো আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, আমাদের আসার রাস্তা এই একটা রাস্তাই আমাদের। তো এরপর আমাদের গ্রীষ্মকালে আপনাদের হচ্ছে যে আমাদের পানির লেয়ার এদিকে অনেক সমস্যা, এই পানির লেয়ার অনেক তলে নিচে চলে যায়, আমাদের এই টিউবওয়েলগুলো দিয়ে পানি আমাদের বাইর হয় না, আমরা এমনকি ওই ভাড়ে করে ডেস্কি পাতিলে করে যে যার মানে অন্য অন্য জায়গা থেকে পানিগুলো নিয়ে আসি, এটা আমাদের একটা বড় একটা চরম সমস্যা মানে আকার ধারণ করছে। তো এটা আমরা যারা আমাদের উপর মহলে যারা আছেন, সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তা ওনার কাছে আমরা এটা বিশেষ আকুল আবেদন আমাদের এলাকা থেকে যে আমাদের এই রাস্তার উপর একটা নজর দেওয়া হোক এবং অতি দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। এরপর আমাদের ওই একটা ডিপ টিউবওয়েলের একটা ব্যবস্থা করা হোক। এই 6 ভাইয়ের একটি গ্রামে একটা ডিপ হলে 6 ভাইয়ের একটি গ্রামে আমার একটা ডিপ টিউবওয়েলের জন্য বিনীত একটা আবেদন আমরা অনুরোধ করতেছি। এরপর হচ্ছে যে রাস্তাগুলো অনেক এই আমাদের গ্রামটা অনেক চারিপাশে অনেক নিচু এলাকা হওয়ার কারণে সবসময় পানি বৃষ্টি লেগেই থাকে, এই পানি বর্ষার কারণে মানে আমাদের হাঁটা চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখানে যদি একটু ড্রেনেজ ব্যবস্থা এরকম কোনো কিছু যদি আমরা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা অনেক উন্নতি হয়, আমরা একটু আমাদের জীবনযাপন চালাতে আমাদের অনেক মানে আগামীর ভবিষ্যৎ বাচ্চাগুলো যাতে লেখাপড়া ভালো হয় সেই জন্য শিক্ষিত সমাজ করতে গেলে এই জিনিসগুলোর প্রয়োজন আছে। আচ্ছা, আপনার এই আবেদনটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তার দৃষ্টিতে আসে, এটা যদি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি যায়, আমিও প্রত্যাশা রাখি আপনাদের এই গ্রামের এই রাস্তা এবং এই পানির ব্যবস্থা হোক, এই শুভকামনা আমিও রাখলাম। তো ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।